আমরা যারা ফেসবুকে কাজ করি সবাই হচ্ছে আমরা ভাই বোন, একে অপরের বাসায় যাব। আমি আপনার পেজে যাব, আপনি আমার পেজে আসবেন। এটার নাম হচ্ছে ভাই বোনের সম্পর্ক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মেয়েকে আজকে সবজি দিয়ে, পোলার চাল দিয়ে, মুরগির মাংস দিয়ে একটু আপনার পোলাওর মতো রান্না করে দেবো আর কি, বিরিয়ানি আর কি। সবজি খেতে চায় না, এভাবে রান্না করে দিলে হয় কি সব বাচ্চারা খাবে, আবদুল্লাহ খাবে, তাবাস্তুমও খাবে, আমার মেয়েও খাবে। কেন বললাম, আমার কিছু কলেজের ভাই বোন প্রতিদিন আমার পেজে আসে, আমি তাদের পেজে যাই। আর কিছু কিছু ভাই বোন কী করছে, আমাকে ফলো দিয়ে সে আমার পেজে তো আসেই না, আমিও ওনার পেজে যাই। এগুলা করলে হয় কি, আপনার ভাই বোনের সম্পর্ক ঠিক থাকে না। মার পেটের ভাই বোনই তো একজনের বাসা একজনের না গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর আমরা তো ভাই পেজে কাজ করি, আমরা চাই কি সবাই একে অপরের পাশে থাকবো। আপনিও একদিন উপরে ওঠেন, আমি উপরে উঠবো, এতে হইব কি আপনার আমার দুজনেরই ভালো হবে। যাকে এখানে ইলিশ মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছে। আজকে তেলাপিয়া মাছ দিয়ে, সিম দিয়ে আর হচ্ছে পেঁয়াজের ফুল দিয়ে রান্না করবে, করলা ভাজি করবে। কার কার ভালো লাগে পেঁয়াজের ফুল দিয়ে মাছ? আমার কাছে খুবই ভালো লাগে পেঁয়াজের ফুল দিয়ে মাংস বা মাছ দিয়ে রান্না করলে। আমরা চাই সবাই মিলেমিশে কাজ করবে, একে অপরের পাশে থাকবো, তাহলে আমাদের মজবুত হবে সম্পর্কটা। যারা অনেকে আমার কলেজার ভাই বোনরা আমার পাশে আসছে, আমিও ওনাদের পাশে থাকতে চাই। আমরা একে অপরের পাশে থাকবো। যেমন আমরা সবসময় বলতে পারি না উনি আমার পাশে আসছিল, উনার ধারা আমার ভালো হয়েছে, উনিও যেমন বলতে পারে না এই আপাটা আমার শুরুর থেকে আছে। কিছু ভাইয়েরা আপনারা কমেন্ট করতে পারে না, হঠাৎ করে এই সবার কমেন্ট করে যায়। ওনারা কাজে ব্যস্ত থাকে, তো আমরা বুঝি। যারা কর্মজীবী তারা আপনার অনেকের মন চায় একটু পেজে কাজ করার জন্য, ওনারা কাজ করতেছে। আমরা সবাই সবার পাশে থাকবো, এই দোয়াটা সবার সবার জন্য করা উচিত। যাইকে এখানে তেলাপিয়া মাছ দিয়ে দিল, এখন বলক উঠে গেছে, ধনেপাতা নামিয়ে নেবে। আর এখানে টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করবে। কারণ আমাদের বাসায় এক একজন এক একটা খায়, কেউ ইলিশ মাছ খাবে না, কেউ তেলাপিয়া মাছ খাবে না। যেমন আমি আপনার ইলিশ মাছটা বেশি পছন্দ করি, আবার আয়নের আম্মু ইলিশ মাছ খাবে না। এক একজনের জন্য এক একটা রান্না করে দেখে আপনাদের রান্নাটা বেশি হয়ে যায়। আর এখানে আয়নের আব্বুর জন্য রান্না করবে আপনার গরুর মাংস দিয়ে, আলু দিয়ে, নতুন আলু। এই কাজগুলো ছোটোবেলা আমরা আগে করতাম, সাবান গুলিয়ে আর তারপর 7-আপের পাইপ দিয়ে খেলতাম। আর আমাদের বাচ্চাদের এগুলো কিনা দিতে হয়। এগুলো কত ধরনের পদ্ধতি বের হয়েছে, কে কীভাবে খেলাধুলা করছেন কমেন্টে জানাবেন। আর আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও বলবো, আমরা সবাই ভাই বোন মিলেমিশে কাজ করবো, একে অপরের পাশে থাকবো, তাহলে সবাই একদিন উপরে উঠতে পারবো। হিংসা নিয়ে কখনো আমাদের এই কাজ করা যাবে না। আমাদের ফেসবুকে যারা কাজ করবো সবাই মিলেমিশে কাজ করতে হবে। যাই হোক, এখানে আমি ভাত খেয়ে নেবো, গোসল করে আমি আর আম্মা ভাত খাবো। তো এখানে ভাত খেলাম করলা ভাজি দিয়ে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।